হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি। কোনো রকম তিতা ছাড়াই অসম্ভব মজার এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নতুন নতুন আরও মজার সব রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার দেখে নেই আজকের রেসিপিটি। এখানে প্রথমেই আমি বড় সাইজের 2টি আলু ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে নিয়েছি 200 গ্রাম রুই মাছের ডিম। ডিমটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নিয়েছি 4টি করলা। করলাগুলো বিচি ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাঁচা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা টেবিল চামচ হলুদ গুঁড়া, আধা টেবিল চামচ মরিচ গুঁড়া এবং আধা টেবিল চামচ লবণ। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য অ্যাড করে দিচ্ছি 1.25 কাপ পানি। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলটা মশলার উপরে উঠে আসা পর্যন্ত মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষানো কমপ্লিট। এবারে রুই মাছের ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে ডিমগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। এবারে কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে বড় সাইজের 2টি আলু আছে। এবারে ভালোভাবে নেড়ে রান্না করে নিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। পাঁচ মিনিট পর কেটে রাখা করলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 4টি করলা নিয়েছি 200 গ্রাম ডিমের জন্য। এবারে নেড়ে সবকিছু আবারও মিক্স করে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিতে হবে 10 মিনিট। দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সাত 8টি কাঁচা মরিচ মাঝে কেটে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবারে সবকিছু ভালোভাবে নেড়ে 2 থেকে 3 মিনিট চুলায় রেখে রান্না করে নিচ্ছি। ভাজিটা একদম রেডি। এবারে চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজার একটি ডিশ। গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে।
আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।